আমার আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। এই কথাটা বলার এটাই উদ্দেশ্য, আল্লাহ আমাকে আজকে জাতীয় রাজনীতির করার সুযোগ করে দিয়েছেন। ৬ নং কাশীপুর ইউনিয়নের পথসভায় উপচে পড়া জনতা। ঠাকুরগাঁও ২ আসনে ফারুক হাসানকে ঘিরে উচ্ছ্বাসে মেতে উঠেছে সর্বস্তরের জনগণ। বিস্তারিত থাকছে ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ রানা ইসলামের প্রতিবেদনে। তাহলে দেখবেন আমাদের বালিয়াডাঙ্গি বা রানীশঙ্করের হাসপাতাল চকচক করতো। যখন এমপি চিন্তা করবে আরে আমার অসুখ হলে তো আমাকে এখানে যেতে হবে, আমি তো বিদেশে যেতে পারবো না, তখন সবার আগে টিউন করবো, এই টিউন সাহেব টাইলস লাগান, ওটা ভেসা মজা করেন, এসি লাগান, কারণ আমার ওখানে দিতে হবে। তাহলে কি হবে? এমপি সাহেবও চিকিৎসা নিবে, জনগণও চিকিৎসা নিবে, সবাই সুবিধা পাবে, পাবে না ভাই? এই চিন্তাটা কোনোদিন এমপিরা করে না। আমি ফারুক হাসান ঘোষণা দিয়েছি, আগামীতে যদি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কবুল করে, তাহলে এই উপজেলা হাসপাতালগুলোকে আধুনিক মানের মেডিকেলে রূপান্তর করব। মানে রংপুর কিংবা ওই দিনাজপুর মেডিকেল কলেজের যে চিকিৎসা সেবা ট্রিটমেন্ট, ওইটা এই উপজেলা হাসপাতালগুলোতে আসবে ইনশাআল্লাহ। আপনাকে এই দিনাজপুরে যাওয়া লাগবে না, ঠাকুরগাঁয়ে যাওয়া লাগবে না, আপনি এই বালিয়াডাঙ্গি বা হরিপুরে দিয়ে ওই চিকিৎসাটা পাবেন। এই জিনিসগুলা বিগত সময়ে এমপিরা কোনোদিন চিন্তা করে নাই। আজকে কৃষকদের নিয়ে অনেক কষ্ট লাগে আমার। দয়া করবেন, এপিএস কে ফোন দেন, এপিএস ফোন দিল পিএস, পিএস ফোন দিল নেতাকে, তারপর জানাবে 3 দিন করে আসেন।